বছরের শুরুতে মাধ্যমিকের বই পাওয়া নিয়ে শঙ্কা। এ বিষয়ে বিস্তারিত তথ্য থাকছে আমাদের আজকের ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। বছরের প্রায় 10 মাস পার হলেও মাধ্যমিক স্তরের বিনামূল্যের পাঠ্য বই ছাপানোর কাজ শুরু হয়নি। এমনকি পাঠ্য বইয়ের কন্টেন্টও পুরোপুরি প্রস্তুত হয়নি। এখনও চলছে পরিবর্তন পরিমার্জনের কাজ। এছাড়া ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের অনুমোদনও মেলেনি এখনও। এতে আগামী 1 জানুয়ারি মাধ্যমিক শিক্ষার্থীদের হাতে পাঠ্য বই পৌঁছানো নিয়ে বড় ধরনের শঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এ প্রসঙ্গে বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির শীর্ষ এক কর্মকর্তা বলেন, আগের বছরের অভিজ্ঞতায় এবার জুলাই আগস্টে বই ছাপার কাজ শুরু হওয়ার কথা ছিল। সেখানে এখনও আমাদের সঙ্গে মাধ্যমিকের চুক্তি স্বাক্ষর হয়নি, ফলে অনিশ্চয়তা দেখা দিয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির কর্মকর্তারা বলছেন, মাধ্যমিক স্তরের পাঠ্য বই ছাপার কাজ এখনও শুরু না হওয়ার পেছনে দায় এনসিটিবির নয়, মন্ত্রণালয়ের। এ প্রসঙ্গে নাম প্রকাশ না করার শর্তে এক শীর্ষ কর্মকর্তা বলেন, এবছর বই ছাপানোর কাজের প্রক্রিয়া আগেভাগেই শুরু করেছিল এনসিটিবি। নভেম্বরের মধ্যে সব বই মাঠ পর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল, কিন্তু শেষ সময়ে মাধ্যমিকের 3টি শ্রেণীর অর্থাৎ ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর পাঠ্য বইয়ের দরপত্র বাতিল হয়ে যাওয়া এবং নবম দশম শ্রেণীর কার্যাদেশ যথাসময়ে অনুমোদন না হওয়ায় সেই পরিকল্পনা অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। সেই সঙ্গে এখনও বিভিন্ন শ্রেণীর অনেক বইয়ের কন্টেন্টও চূড়ান্ত হয়নি। সব মিলিয়ে এনসিটিবি এখনও অন্ধকারে রয়ে গেছে। আর এ কারণে এনসিটিবির শীর্ষ কর্মকর্তারাও মিডিয়ার মুখোমুখি হচ্ছেন না। এ প্রসঙ্গে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির চেয়ারম্যান সহ অন্যান্য কর্মকর্তা গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলছেন না। চেয়ারম্যান অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত প্রফেসর রবিউল কবির চৌধুরীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। নাম প্রকাশ না করার শর্তে এনসিটিবির এক কর্মকর্তা বলেন, যেহেতু বই ছাপা নিয়ে এখনও জটিলতা কাটেনি, তাই গণমাধ্যমের কাছে বক্তব্য দিতে অনানুষ্ঠানিকভাবে নিষেধ করা হয়েছে। তাই এনসিটিবির কেউ কথা বলছেন না। এনসিটিবির শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা বলেন, জানুয়ারিতে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া নিয়ে শঙ্কা রয়েছে, কেননা বছরের প্রায় 10 মাস পেরিয়ে গেলেও এখনও পাঠ্য বইয়ের ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের অনুমোদন পাওয়া যায়নি। অনুমোদন পাওয়ার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তিনামা সইসহ নানা প্রক্রিয়া শেষ হয়ে ছাপার কাজ শুরু হতে আরও মাসখানেক সময় লাগবে। এতে জানুয়ারিতে সব শিক্ষার্থীর হাতে সব বই তুলে দেওয়া কতটা সম্ভব হবে তা এখনই বলা দুরূহ। তবে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি এনসিসি সদস্য আমান সুলাইমান বলেন, বছরের প্রায় 10 মাস পার হলেও মাধ্যমিক স্তরের বিনামূল্যের পাঠ্য বই ছাপার কাজ শুরু না হওয়ার পেছনে এনসিটিবির চেয়ারম্যানই বড় সমস্যা। তিনি সহ আরও অনেকে যারা বড় পদে বসে আছেন তারা তো ফ্যাসিবাদের দোসর, ফলে এসব কাজ যথাসময়ে হোক সেটা তারা মনে প্রাণে চান না। অজ্ঞাত কারণে তারা মূলত অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে চান। এছাড়া পাঠ্য বই ছাপার প্রক্রিয়ার বিভিন্ন স্তরে অনিয়ম দুর্নীতির খবরও পাই, কিন্তু এসব বিষয়ে কোনো ব্যবস্থা নেই। এনসিসিসির ওই সদস্যের এসব অভিযোগের কিছু প্রমাণও মিলেছে। সম্প্রতি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির বই মুদ্রণে অনিয়ম ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। প্রাথমিকভাবে এসব অনিয়মের সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে সংস্থাটি। গত 7 অক্টোবর দুদকের প্রধান কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট টিম এনসিটিবি কার্যালয়ে এই অভিযান পরিচালনা করে। অভিযানের সময় অভিযোগ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর পরিদর্শন করা হয় এবং এনসিটিবি থেকে প্রাসঙ্গিক রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। দুদকের উপপরিচালক মোহাম্মদ আক্তারুল ইসলাম অভিযান সম্পর্কে গণমাধ্যমকে বলেন, 2025 শিক্ষাবর্ষের জন্য প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বিনামূল্যের পাঠ্য বই মুদ্রণে একাধিক অনিয়ম ঘটেছে। বিশেষ করে নিম্নমানের কাগজ ব্যবহার, মুদ্রণ মানের ঘাটতি, বাধাই ত্রুটি এবং কিছু মুদ্রণ প্রেস মালিকের সঙ্গে অসাধু যোগসাজশের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। দুদকের এই কর্মকর্তা আরও জানান, অভিযান শেষে দুদক টিম এনসিটিবি থেকে সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনার জন্য নিয়ে যায়। এসব তথ্য বিশ্লেষণ শেষে
কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে। এনসিটিবির সংশ্লিষ্টরা জানান, চলতি শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে 3 মাসেরও বেশি সময় লেগেছিল। ফলে শিক্ষা মন্ত্রণালয় সহ শিক্ষা বিভাগ ব্যাপক সমালোচনার মুখে পড়ে। সঠিক সময়ে বই না পাওয়ায় শিক্ষার্থীদের পড়ালেখাও ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া ভুলে ভরা বইয়ে নানা তথ্য উপাত্ত নিয়েও বছর জুড়ে ব্যাপক বিতর্ক দেখা যায়। এবারও নতুন বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া নিয়ে সন্দিহান এনসিটিবির কর্মকর্তারা। তাদের ভাষ্যমতে লক্ষ্য পূরণে চলতি বছরের 5 মে প্রথম দরপত্র আহ্বান করা হলেও তা বাতিল হয়ে যাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর পাঠ্য বইয়ের দ্বিতীয় দফা দরপত্রের প্রক্রিয়া শেষে সব বই ছাপিয়ে বছরের শুরুতে সব শিক্ষার্থীর হাতে পৌঁছে দেওয়া অনেকটাই কঠিন হবে, যেহেতু এখনও মন্ত্রণালয়ের অনুমোদন এনসিটিবি পায়নি। এনসিটিবির তথ্য অনুযায়ী 2026 সালের নতুন শিক্ষাবর্ষের বিনামূল্যে বিতরণের জন্য প্রাথমিক স্তরের পাঠ্য বই প্রায় 8,49,25,000 এবং মাধ্যমিক স্তরের প্রায় 21,40,00,000 বইয়ের চাহিদা রয়েছে। আগের বছরের তুলনায় এবার মোট বইয়ের সংখ্যা কিছুটা কম। দরপত্রের প্রক্রিয়া শেষ করে মূল্যায়নের কাজও সম্পন্ন করেছিল এনসিটিবি, কিন্তু 19 আগস্ট ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই 3 শ্রেণীর পাঠ্য বই ছাপানোর দরপত্র বাতিল করা হয়। এতেই সব প্রক্রিয়া থমকে যায়। অবশ্য এর ব্যাখ্যায় সম্প্রতি অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, বই ছাপানোর ক্ষেত্রে অনিয়ম ঠেকাতে আরও যাচাই বাছাই করা হচ্ছে। এর আগে যারা যারা পেয়েছিল তাদের বইয়ের মান কেমন ছিল, কাগজ কেমন ছিল এবং কারা একাধিকবার পাচ্ছে, মনোপলি হচ্ছে কিনা এগুলো খতিয়ে দেখছি। সে কারণে তালিকা আরেকটু যাচাই বাছাই করা হচ্ছে। তিনি বলেন, অনিয়মের সংবাদ আমরা মাঝে মধ্যে পাই, ঠিকমতো কাজ করে না, একজন একটি অর্ডার নিয়ে বাকিগুলোও নিয়ে নেয়, এসব অভিযোগ বিশ্লেষণ করা হচ্ছে। এদিকে এনসিটিবি সূত্র জানিয়েছে, প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণীর বই ছাপানোর কাজ শেষ। অনেক বই ইতোমধ্যে উপজেলা পর্যায়ে পৌঁছে গেছে। ফলে প্রাথমিকের বই যথাসময়েই শিক্ষার্থীদের হাতে পৌঁছাতে পারবে সংস্থাটি। তবে বছরের শুরুতে সারা দেশে মাধ্যমিকের বই পৌঁছানো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের হাতে থাকা আগামী শিক্ষাবর্ষের পাঠ্য বই নিয়ে সর্বশেষ তথ্য। এ বিষয়ে তোমাদের নিজস্ব মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবি চ্যানেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।